খাসির মাংস অনেকেই রান্না করলে বলে যে খাসিরতে নাকি খাসির একটা গন্ধ থেকে যায়, কিন্তু আপনি যদি সঠিক প্রসেস মেনে খাসির মাংসটা রান্না করেন তাহলে কখনোই সেটা থেকে গন্ধ আসবে না। সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আসলে খাসির মাংস রান্নার প্রথম প্রসেসটাই হচ্ছে আপনি খাসির মাংসটা রান্না করার আগে যখন ধুয়ে নেবেন তখন একটু লেবুর পানি অথবা হচ্ছে আপনার একটু ভিনেগার দিয়ে যখন খাসির মাংসটা ধুয়ে নেবেন তখন এমনিতেই গন্ধটা চলে যায়। এবার যখন ধুয়ে ভালো করে পানি জড়িয়ে নেবেন তখন খাসি মাংসটাকে ভালো করে রসুন আদা একটু বেশি করে দিবেন। খাসির মাংসে সবসময় রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি আসে, তো আদা দিবেন, তারপরে রসুন দিবেন, হলুদ মরিচ গরম মশলা জিরা ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে আপনার পেঁয়াজ টমেটো, আমি একটু টমেটো দিয়েছি, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রাখবেন। হ্যাঁ, ম্যারিনেশন করে রাখলে মাংসের ভিতরে মশলাটা একটু ভালো করে ঢুকে, আর মাখা মশলা মাংসটা এমনিতেই সবসময় মজা হয়। তারপর একটু আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেওয়ার পর এখানে আমি একটু লেবুর রসও দিয়েছিলাম, কিন্তু সেটা স্কিপ হয়ে গেছে কোনোভাবে। ম্যারিনেশনের পর আধা ঘন্টা পর মাংসটাকে চুলার উপর বসিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একেবারে যেন তেলটা ভালো করে উঠে যায়। মশলাগুলো কষানোর পরে সেই দিকে ভালো করে খেয়াল রাখতে হবে। মাংসটা যত বেশি কষানো হবে তত বেশি মাংসের টেস্টটা বাড়বে। এবার ঝোল দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে গেলে মাংসটা উঠিয়ে নেবেন, দেখবেন মাংসটা কিরকম মজা হয়। আর যারা আলু পছন্দ করেন তারা আমার মতো আলু দিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন রান্নাটা কিরকম হয়, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।